আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই আপনি স্পটগুলো রিমুভ করতে পারবেন। আমরা কিন্তু খুব সহজেই স্পটগুলো রিমুভ করতে পারবো। স্পটগুলো প্রথমে আনলক করে নেবেন। ওকে, স্পট টুলে যাবেন, হেলিং ব্রাশ টুল, জাস্ট অল্টার দ্বারা ভালো জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে ব্রাশটা থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে দেবেন। জাস্ট ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন, যেখানে যেখানে স্পট আছে ক্লিক করবেন। ওকে, একটু জুম করে কাজ করবেন, দেখবেন যে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। জুম করে চেষ্টা করবেন। কন্ট্রোল মাইনাস দেবেন, অল্টার দ্বারা ভালো জায়গায় ক্লিক করবেন। তারপর যেখানে যেখানে স্পট মনে হচ্ছে সেখানে সেখানে ক্লিক করবেন, স্পটগুলো থাকবে না। ওকে, কন্ট্রোল এম দিবেন। কন্ট্রোল এমতে হলো কার্ভেজ, এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়াবেন। আবার কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল এলতে লেবেল, সুন্দরভাবে লেবেল করবেন কাজগুলো, আপনার কাজের জন্য ফিনিশিং ভালো আসে। ওকে, তারপর কন্ট্রোল এস দিবেন, সেভ দিয়ে দিচ্ছে জেপিজি ডেস্কটপ। এখান থেকে 2 নামে সেভ দিব। কি নামে? 2। ওকে দিব, তারপর ওকে, এটা মিনিমাইজ করে রাখি। ডাবল ক্লিক করে ওপেন করব। আমার পিকচার একটু ছোট করে নেই। ওকে, আবার ডাবল ক্লিক করে ওপেন করব। আমার পিকচারটা ছিল কিন্তু এইরকম ছিল, রিমুভ করার পরে এইরকম আছে, অনেক সুন্দর আছে। রিমুভ খুব সহজে কিন্তু রিমুভ করতে পারলেন। এখন আমরা ক্লোজ করে দিচ্ছি, আর একটা পিকচার রিমুভ করব। এই পিকচারটা আমরা ফটোশপে ওপেন করব। কন্ট্রোল ও দিলেও ওপেন হবে। ডাবল ক্লিক করব। আপনি যদি এখান থেকে কাজ করেন, স্পট হেলিং ব্রাশটা বড় বানাবেন, জাস্ট ক্লিক করবেন, যেখানে যেখানে স্পট আছে জাস্ট ক্লিক করবেন। অল্টার ধরতে হবে না, এটা জাস্ট ক্লিক করলেই হবে। তবে এটার চাইতে আপনার এখান থেকে হেলিং ব্রাশ টুল এটাই ভালো আসবে। তারপর যার কাছে যেটা সুবিধা হয় সেটা অনুযায়ী কাজ করবেন, জাস্ট ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। আর হেলিং ব্রাশ টুল দিয়ে কী সুবিধা, জাস্ট হেলিং ব্রাশ টুল দিয়ে কী করবেন, ব্রাশটা বড় বানাই। ওকে, অল্টার দ্বারা ভালো জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে ক্লিক করবেন। ওকে, জাস্ট ক্লিক করব, ক্লিক ক্লিক। ওকে, কন্ট্রোল এমতে এখান থেকে আমরা ব্রাইটনেসটা বাড়াই দিব, কার্ভেজটা। আবার কন্ট্রোল এল দিবেন, এটা ব্রাইটনেসটা বাড়াই দিব এদিকে। তারপর কন্ট্রোল এস, সেভ দিব এখান থেকে জেপিজি 3। ওকে, মিনিমাইজ করে রাখি। ডাবল ক্লিক করে 3-তে ওপেন করি, আর এই পিকচারটা ওপেন করি। আমার পিকচারটা ছিল এইরকম, বর্তমানে রিমুভ করার পরে এরকম হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো পিকচারের স্পট রিমুভ করতে পারবেন খুব সহজে।